বদ্ধ ঘরের চারপাশ জুড়ে পাখিদের কলরব। খাঁচায় বন্দি পাখিরা ছুটছে এপাশ থেকে ওপাশ, যে দৃশ্য ফ্রেমবন্দি করছেন দর্শনার্থীরা। নানা রঙের পাখির এমন সমাহার মূলত লাভবার্ড চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন ঘিরে, যা দেখতে সাধারণের এমন উপস্থিতি। শুক্রবার ঢাকার কাকরাইল আইডিইবি ভবনে 5 শতাধিক লাভবার্ড নিয়ে বসে ভিন্ন রকম এই প্রতিযোগিতা, যে আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা। ব্যতিক্রমী আয়োজনের আয়োজক লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশ। অনেক পাখি আছে, যেরকম সানকুনুর, ব্ল্যাক ক্যাপ, লাভবার্ড, বাজরিকা। আমি এখানে এত বড় একটা ইন্টারন্যাশনাল শোতে আমি আমার পাখি নিয়ে এসেছি। আমার পাখিও পার্টিসিপেট করছে, উইনার হয়েছে। সমাজের জন্য, দেশের প্রেক্ষাপটের জন্য পাখি প্রেমিক অনেক 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 দরকার মানুষের। প্রতিযোগিতায় প্রদর্শিত হয় লাভবার্ডের 41 প্রজাতির পাখি এবং বিভিন্ন বিরল মিউটেশন, যেখানে বিচারক ছিলেন পাকিস্তানের আদনান সালিম। পাখির রঙের বিশুদ্ধতা, স্বাস্থ্যগত দিক, অঙ্গভঙ্গি ইত্যাদির উপর নির্ভর করে নির্ধারণ করা হয় সেরা 3 পাখি। मीडिया पे तो बहुत सारी बातें की जाती है, लेकिन जब बंदा फिजिकली यहाँ आता है तो वो अपनी जजमेंट दे सकता है कि एटमॉस्फेयर कैसा लगा। तो एटमॉस्फेयर बहुत अच्छा था, ये वेन्यू बहुत अच्छा था। इन लोगों की तरफ से जो अरेंजमेंट्स किए गए बर्ड्स के लिए वो बहुत अच्छे थे। इन्होंने अपनी मैक्सिमम एफर्ट्स की। এইগুলো মিউটেশন কিন্তু বিভিন্ন দেশে হয়েছে এবং এই এক্সিবিশনের কারণেই হয়েছে, কারণ তারা ওইটা ইন্সপায়ার্ড হয়েছে এবং ওখান থেকে যে ভালো ভালো মিউটেশন, এক একটা মিউটেশন যদি ডিফারেন্ট টাইপের মিউটেশনের পাখি বের হয় 10 লাখ 20 লাখ টাকা দাম এক একটা পাখি। তার মানে আমরা যদি ওইখানে দিতে পারি তাহলে সারা বিশ্বে এটা ছড়ায় যাবে। লাভবার্ড নিয়ে ভিন্ন এই আয়োজন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রতিযোগিতায় অংশ নেয়া পাখালরা। বাংলাদেশে উৎপাদিত বৈচিত্র্যপূর্ণ লাভবার্ডগুলোকে ভিনদেশে রপ্তানি করে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ আছে বলে মনে করেন আয়োজকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।